আজকের ভিডিওতে ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য তোমাদের নোট দিয়ে দেবো। পার্থক্যের দেখো প্রশ্ন আছে, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য লেখো। এই প্রশ্ন পরীক্ষায় সাধারণত 3 নম্বরে আসবে। ক্লাস 8-এর 4র্থ অধ্যায় ভূগোল বইয়ের বায়ুর চাপ বলা এবং বায়ু প্রবাহের অধ্যায় থেকে এই প্রশ্নটি তোমাদের পড়তে হবে। তাহলে দেখতে থাকো। আচ্ছা, এখানে আমি মোট 5টি পার্থক্য তোমাদের দেব। পরীক্ষায় যদি 3টি পার্থক্য আসে, মানে 3 নম্বরে পার্থক্য আসে, তাহলে চেষ্টা করবে প্রথম 3টি পার্থক্য লেখার। যাদের মুখস্থ করতে সমস্যা তাদের পেছনের দিকে মানে শেষের পার্থক্যগুলো একটু ছোট, সেগুলো মুখস্থ করতে পারো। কেউ যদি মনে করো 1-2 পার্থক্য পরীক্ষায় বেশি লিখবে, তাও লিখতে পারো। প্রথমে এইভাবে তোমরা বিষয় লিখবে, ঘূর্ণবাত এবং প্রতিঘূর্ণবাত হেডিং করবে এবং বিষয়গুলো পরপর লিখে দিতে হবে, তাহলে ভালো নাম্বার পাওয়া যায়। প্রথমে রয়েছে অবস্থান, অর্থাৎ অবস্থান অনুযায়ী পার্থক্য। ঘূর্ণবাতের ক্ষেত্রে নিম্ন ও মধ্য অক্ষাংশের উষ্ণ ও নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাত অবস্থান করে, আর প্রতিঘূর্ণবাতের ক্ষেত্রে মধ্য ও উচ্চ অক্ষাংশের নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলের প্রতিঘূর্ণবাত অবস্থান করে। 2 নম্বর পয়েন্ট, উৎপত্তি। ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র ও নাতিশীতোষ্ণ অঞ্চলের স্থলভাগে উৎপত্তি হয় কিসের? ঘূর্ণবাতে। তাহলে ঘূর্ণবাত কোথায় উৎপন্ন হয়? ক্রান্তীয় অঞ্চলে হলে সমুদ্রে উৎপন্ন হবে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে হলে স্থলভাগে হবে। আর প্রতিঘূর্ণবাত শীতল স্থলভাগে উৎপন্ন হয়। ঠিক আছে। 3 নম্বর রয়েছে বিস্তার। খুব কম অঞ্চল জুড়ে দেখা যায়, মানে ছোট অঞ্চলে দেখা যায়, আর প্রতিঘূর্ণবাত অনেক বড় অঞ্চল জুড়ে অবস্থান করে। এরপরে সময়কাল, কোন সময় দেখা যায়? সময়কাল পয়েন্ট, ঘূর্ণবাত গ্রীষ্মকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয় আর প্রতিঘূর্ণবাত শীতকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয়। তাহলে সহজে বলতে গেলে গ্রীষ্মকালে ঘূর্ণবাত এবং শীতকালে প্রতিঘূর্ণবাত দেখা যায়। মনে রাখবে, ঘূর্ণবাত এবং প্রতিঘূর্ণবাত কিন্তু সম্পূর্ণ উল্টো দুটো অবস্থা। 5 নম্বর পয়েন্ট, বায়ুর চাপ। বায়ুর চাপ কেমন থাকে? ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করে, আর প্রতিঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করে।